আমার মনে হয় যার যার নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেরই নেওয়া উচিত। নিজের সিদ্ধান্ত অন্যের উপর কখনো চাপিয়ে দেওয়া উচিত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে জান্নাতির স্কুলটা অফ ছিল। আমি আর জান্নাতি যাচ্ছিলাম জান্নাতির কোচিংয়ে। আর মা মেয়ে দুইজনে হিজাব পরেছি, মুখও দুইজন ঢেকেছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড রোদও ছিল। আর এখন তো মনে হচ্ছে একদম গ্রীষ্মকাল পড়ে গেছে। বসন্তকালেও যে এরকম মনে হয় এটা একটু বোঝা যায় না ঘরের ভিতরে থাকলে। বাইরে গেলেই বোঝা যায়। জান্নাতিকে কোচিংয়ে রেখে আমি আর এক ভাবি গিয়েছিলাম একটু মার্কেটে, একটু ঢু মারার জন্য যে আসলে নতুন কাপড় চোপড় এসেছে কিনা। সরাসরি কিনতে গেলে আসলে কাপড় চোপড় পছন্দ হয় না। তার আগে 2-1 দিন মার্কেটে একটু ঘোরাফেরা করলে কোন দোকানে কোন কাপড়গুলো নতুন নতুন এসেছে সেগুলো একটু দেখে আসলে ভালো হয়। তারপর থান কাপড়গুলো আছে, রেডিমেড 3 পিস আছে, 2 পিস আছে, এগুলো একটু দেখে আসলে ভালো হয় কী ধরনের থান কাপড়গুলো এসেছে, ইন্ডিয়ান, পাকিস্তানি। তো যাই হোক, এই জন্যই হাতে সময় ছিল তাই ভাবি আর আমি মিলে গিয়েছিলাম এক মার্কেটে। সেই মার্কেটে গিয়ে বিভিন্ন রকমের ড্রেস দেখছিলাম। তো এখান থেকে মোটামুটি দেখা শেষ করে বাসায় এসে একটু রান্নাবাড়ি করা। তবে এই রান্নাবাড়িগুলো দেখে ভাবছেন যে ভাবিরা তো মানুষ কয়েকজন মাত্র, তাহলে এত রান্না কিসের? আসলে এই রান্নাগুলো বলেন তো কেন রান্না করা হয়? বাসায় যখন মেহমান আসা হয় তখনই কিন্তু এরকম রান্নাবাড়ি করা হয়। তার মধ্যে ভালো মন্দ রান্নার সাথে সাথে কিন্তু ডিম থাকলেও অনেক ভালো হয়। তো ডিম ভুনা করা হবে, পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে নেওয়া হয়েছে। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে তেলে ভেজে নিচ্ছি। আর ডিম ভুনা করলে আমার মেয়েরা তো অনেক পছন্দ। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগে ছিল, তাই আজকে ভাবলাম সেরকম হাতে আমার কোনো ভিডিও নাই, তাই এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ডিম ভুনা কিন্তু এক একজন এক এক রকম ভাবে করে থাকে। তো আমিও এক একদিন এক এক রকমভাবেই ডিম ভুনা করে থাকি। তো যাই হোক, সামনে যেহেতু রমজান, আসলে এখন বাইরে গেলে মনে হচ্ছে রোজা থেকেই বাইরে গেছি। অনেক তৃষ্ণা লাগে, পানির বোতল নিয়ে বাইরে যেতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে এই কয়েকদিন পার হয়ে যাবে, রমজান মাসও চলে আসবে। আবার দেখতে দেখতে রমজান শুরু হয়ে গেলে কিন্তু শেষও হয়ে যাবে। আসলে দিন যায় পানির মতো, চোখের পলকেই একটা দিন, একটা মাস, তারপরে বছর কিন্তু পার হয়ে যায়। যাই হোক, 1 মাস রোজা থাকার পরে আবার আসবে হচ্ছে ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরের অনেকেরই অনেক আশা আকাঙ্ক্ষা, উৎসাহ উদ্দীপনা কাজ করে। তো মোটামুটি আমার এই তো মশলা টশলাগুলো দেয়া হলো। এখন ডিমটাকে ভুনা করে নেব। এখন মশলাগুলোকে আগে ভালো করে ভুনা করে নেব, তারপর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পেঁয়াজগুলোকে নরম করে তারপরে হচ্ছে ডিমগুলোকে দেওয়া হবে। বাইরে থেকে এসে একদম হয়রান হয়ে গেছি। গোসলও করে গিয়েছিলাম না, রান্নাও করিনি, তাই একটু হিমশিম খেতে হচ্ছে। আগে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে তারপর ভাবলাম যে দেখি একটা ভিডিও যদি দেওয়া যায়। গতকালকে তো কোনো বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সেই জন্য ভাবলাম যে দেখি মোবাইলে কি কি ভিডিও আছে সেগুলোই একটু আপনাদের সামনে সুন্দর করে শেয়ার করা যায় কিনা, আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। তো আমার কাছে তো এই ডিম ভুনাটা অনেক ভালো লেগেছে। কে কে ডিম ভুনা পছন্দ করেন? তারপর ভাবলাম যে একটু ভাজি বা সবজি জাতীয় করলে কিন্তু মন্দ হয় না। একটা তরকারি দিয়ে খেতে গেলে কিন্তু হয় না, আর 2-একটা পদ থাকলে খাওয়াটা আরেকটু ভালো হয়। তারপর এই তো রমজানের বাজার টাজার করার জন্য বগুড়ার বিখ্যাত চুরিপট্টিতে গিয়েছিলাম। আর এই চুরিপট্টিতে শুধু চুরিই পাওয়া যায় না, এইখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। যারা যারা বগুড়ার চুরিপট্টির নাম শুনেছেন তারা তো অবশ্যই জানেন, এখানে বিয়ে শাদী থেকে শুরু করে যত কসমেটিক্স, চুড়ি, দুল, ফিতা, তারপরে দড়ি থেকে শুরু করে যা যা সামগ্রী আছে প্রত্যেকটা জিনিসই এই চুরিপট্টিতে এসে পাবেন। শুধু নামে মাত্র চুরিপট্টি, আসলে কিন্তু হরেক রকমের পট্টির নাম দিলেই ভালো হতো। তো সেদিনও আমরা গিয়েছিলাম। যাই হোক, কিছু কেনাকাটা করেছিলাম। সেই কেনাকাটাগুলো আসলে রমজান উপলক্ষেই। আপনাদের ভাইয়া একটু সময় নাই, সে অনেক ব্যস্ত। আসলে সেই সময়টা বের করে যে একটু দুজন মিলে বাইরে গিয়ে একটু কেনাকাটা করব সেটা আসলে সম্ভব না। তারপরেও রাত ছাড়া আসলে সময় নাই। অফিস থেকে আসার পরে দুজন সন্ধ্যার পরে বের হয়েছিলাম। এই ছিল আজকে আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।